সপ্তম গর্ভের সন্তানটাকে বসুদেবের যে দ্বিতীয় পত্নী তার কাছে ছিল কে? রোহিণী। ওই রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হলো, তাই ওখানে বলরাম এলো। আর এমনিতেই খুব সহজভাবে সবার বোঝার কথা যে তাহলে সুভদ্রা কার সন্তান? যেহেতু রোহিণীর কাছে স্থানান্তরিত হলো কার সন্তান? বসুদেব দেবকীর সন্তানকে রোহিণীর গর্ভে। আর রোহিণী কোথায় ছিল? রোহিণী ছিল ওই যে নন্দরাজ যশোদা যেখানে থাকতো সেখানে রোহিণী মাতা, বসুদেবের আরেকটা দ্বিতীয় পত্নী। তো তার ঘরে যেহেতু ওই সপ্তম সন্তানটাকে স্থানান্তরিত করা হলো। আর কৃষ্ণ কত নম্বর সন্তান? অষ্টম গর্ভের সন্তান। এই পর্যন্তই কথা ছিল। তাহলে অষ্টম গর্ভের সন্তান যেহেতু সেখানে সুভদ্রা আসেই নেই, এটা তো সহজ হিসাব। যেহেতু অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ, তাই রোহিণীর গর্ভেই আসছে সুভদ্রা, ওখানে আসার কথা নেই। ওই রোহিণীর গর্ভে বলরাম এবং সুভদ্রা, কৃষ্ণেরই বোন বলরাম, কৃষ্ণেরই বোন সুভদ্রা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সুভদ্রার ঘটনাটা মিটে গেল। সুভদ্রাটা জানার বাকি হলো না। সুভদ্রা কে? মূলত সুভদ্রা কিন্তু যুগমায়া, মহামায়া না, বলবো যুগমায়া। মহামায়া যুগমায়া কিন্তু একজন, কৃষ্ণ বলরাম কিন্তু একজনই। লীলা ক্ষেত্রে দেখো এখানে কিন্তু বলরাম রূপে বড় হয়ে এসছেন কৃষ্ণের সেবা করার জন্য। বলরাম সবসময় কৃষ্ণের পাশে থাকতো না? থাকতো তো। বলরাম সবসময় কৃষ্ণের পাশে থাকতো, কৃষ্ণের সেবা করে দেবে। যেমন দেখো কেমন ওই বাবা যখন ওই নদী পার হচ্ছিল, যমুনা পার হচ্ছিল, রাধে 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 আবার হচ্ছে কালকের মতো, তখন কি হলো? ওই অনন্ত সজ্জায় অনন্ত নাগ ফণা বিস্তার করে তাকে রক্ষা করছিল না? তাহলে সে হলো সেবা। কৃষ্ণের বড় ভাই রূপে এখানে আসছে, বড় অধিকারটা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। কিন্তু এখানে আসলে সেবা অধিকার রূপে এখানে বলরাম এসেছিল। ওই যখন বাবা নিয়ে যান তখনও তাকে ফণা বিস্তার করে রক্ষা করছিলেন। আবার দেখো ভগবান যখন শঙ্খ চক্র গদা পদ্মধারী কে? নারায়ণ। নারায়ণ রূপে ভগবান যখন অনন্ত সজ্জায় শায়িত থাকেন তখনও কিন্তু তাকে অনন্ত নাগের উপরে কিন্তু শুয়ে থাকতে আমরা দেখি না? এটা কি? বলরাম। তাকে শেষ নাগ বলা হয়, অনন্ত নাগ বলা হয়। তো তাকে ওই সেবা হিসাবে তাকে সামনে রেখেছে। ভগবান আসবেন, তার আগেই তো সেবার জায়গাটা দরকার, তাই তো? তাই তাকে আগে তুলল, তাকে রক্ষা না করলে আসবে ভগবান। এবার ভগবান আসলে ভগবানকে রক্ষা করার মতন তো জায়গাটা চাই, তাই তাকে স্থানান্তরিত করে দেওয়া হলো ওখানে। এবং কৃষ্ণ কিন্তু যখনই চুরামি করতো, চুরি করতো, ঘরে ঘরে গিয়ে নাম কিছু করতো, তখন কিন্তু ভয় দেখাতো কুকুরদের। কি ভয় দেখাতো? আমার দাদাকে ডাকলে বুঝবে, কারণ বলরাম হলেন শক্তিশালী ছিলেন। এগুলো মজার জন্য করেছেন। ভগবানই দুইটা রূপে এইভাবে এলেন, এখানে শক্তি রূপে ভগবান শক্তিমান। ঠিক আছে।